যে আগামী দিনে বাংলাদেশে একটি ধর্মীয় মূল্যবোধের সরকার হবে, সেই সরকার জনগণ ঠিক করবে। সেটা বলে গিয়েছেন তারা বিভিন্ন জায়গায় আমাদেরকে বলছি, যেমন বলেছে যে ভোটের জন্য ক্ষমতায় দেওয়ার জন্য তারা উন্নত হয়ে এই সব কথাবার্তা বলা হচ্ছে। আমরা জাতীয় গণমাধ্যম দেখতে পাচ্ছি, আমরা 20 লাখ টাকা করছি, করছি যে তাদের ইতিহাস আমরা জানি। তারা ইতিহাসে অতীতে কি করেছিল, যে অতীত সৃষ্টি হয়েছিল 1941 সালে সেই সংকট নির্ধারণ হয়েছিল। সেই সংকট তারা ক্ষমতায় জনগণ তাদের ক্ষমতায় স্বাধীনতার জন্য করেছিল যে
মহানগর সৃষ্টি হয়েছে, সেই পিয়ার আপনারা এই দেশের মানুষ হবে না, এই বাংলাদেশের পিয়ার কোনদিন হবে না, পিয়ারের কোনো আলোচনাই হতে পারে না। কথা বলে বেদান্তি ধরছেন, আবার বলেন ভগবত যে জাতীয় নির্বাচনের যেখানে জাতীয় অঙ্গনের ভিত্তিতে আমাদের দল থেকে বলা হয়েছে গণভোট এবং নির্বাচন একই দিনে সময় ছাত্র অর্থ ছাত্র হতে পারে, সেখানে তারা বলছেন সেই জাতীয় নির্বাচন একই গণগঠিত হবে। তাই এই সব কথা বলে তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন জনগণের কাছে, কারণ তারা নির্বাচন চান না। কারণ যারা আগামীতে একদিন যারা মনে করেন আগামী দিনে আগে এসেছিল দাঁড়িয়ে বলেন একটি আসন আমাদের দলে এসে কিছু বেশি আমাদের দলে তাদেরকে 18 বছর দিয়েছিলাম আমরা, সেই মুনাফের বিশ্বাস করবো, সেই বিশ্বাস করবো আল্লাহ ষড়যন্ত্র করে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সেই তাদেরকে আমরা পতাকা দিয়েছিলাম। তারা আজকে যারা স্বাধীনতা বিরোধী করার কারণে জনগণের কাছে তারা ক্ষমা চায় নাই, তারা শহীদ মিনারে যায় না, জাতীয় স্মৃতিসৌধে যায় না, তারা জাতীয় সঙ্গীত গায় না, তারা কিভাবে বাংলাদেশের নাগরিক হতে পারে? তারা বাংলাদেশকে স্বীকার করে না পর্যন্ত। সেই দল, সেই মুনাফের দল আবার বাংলাদেশের মানুষের মধ্যে বিভ্রান্তি করার চেষ্টা করছে। আমরা উচ্চ নির্বাচনের দেশের মানুষ আগামী 2026-এ ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের মূল নির্বাচন করার জন্য প্রস্তুত হয়েছে। নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে, ঘোষিত অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে আমাদের রাজনৈতিক প্রস্তুত। এখন কোন হাতে কোন ধারণ করে নির্বাচন অর্জন করা বন্ধ করা প্রলম্বিত করা এই ষড়যন্ত্র আবার ফেসিবাদের অপশক্তিকে মানুষের মূল অর্জন করার যে ষড়যন্ত্র চলছে, দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে, সেই চক্রের সাথে যারা জড়িত থাকবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ইতিহাসে হবে তারা মেনে নিবে না। তাই আসুন আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে এই অপশক্তিকে যারা দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করতে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত, আমাদের ইমানি দায়িত্ব জনগণকে বোঝানো মসজিদে কোনো রাজনীতি করা চলবে না। আমরা গিয়ে সেইভাবে যারা প্রস্তুতি নেবেন তারা আমরা কোনো দ্বন্দ্ব সংবাদ হানাহানি চাই না। আমরা চাই সবাই দেশের নাগরিক সরকার দল হোক। আমরা অনেক ধৈর্য করেছি, অনেক ছাড় দিয়েছি, দেশের সামনে গুরুত্ব ছাড়তে আগে সাধারণ বিজেপির স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, মতবাদের স্বাধীনতা, একটি গণতান্ত্রিক সরকার মৌলিক অধিকার বাংলাদেশের প্রতিষ্ঠিত হবে আমরা চান না। সেই জন্য আজকে আমার সরকার আবার কোনো প্রতিষ্ঠিত হবে আমরা কি চান? সেই কারণ সাথে তারা দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে করে যে অপশক্তিকে সুযোগ করে দিবে তাদের ক্ষমা বা করবে না বাংলাদেশের জনগণ। তাই আসুন আমরা সকল অপশক্তির বিরুদ্ধে থেকে আগামী দিনে এই নির্বাচন কমিশন ঘোষিত সময়ের মধ্যে যেন বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার হয়, যে দীর্ঘ 16 বছর যে সরকার এই সরকারি সরকার অংশগ্রহণ নিয়েছিল, একটি গণতান্ত্রিক সরকার এসে বাংলাদেশের মানুষের যে অধিকার প্রতিষ্ঠা করে আমাদের দাবিকে শেষ করতে চায়। আমাদের নেতা তারেক রহমান তিনি বলেছেন একটি রাষ্ট্র সরকারের রূপরেখা দিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে দেখা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধে স্বাধীনতা ঘোষক তিনি উন্নীত দিয়েছিলেন। আর তারেক রহমান দিয়েছেন একটি রাষ্ট্র সংস্কারের, সেই একটি রাষ্ট্র সমস্ত কিছুই নিহত হয়েছে, দেশ কিভাবে পরিচালিত হবে